প্রতি বছর? এটা নিয়ে প্রশ্ন তৌহিদুল ইসলামের। গত কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি ম্যাচ যেন একটা নিয়মে পরিণত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে দুই টিমের পারফরমেন্স এবং সবকিছু মিলিয়ে কে এগিয়ে থাকবে বলে আপনাদের মনে হয়? ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদ? আমার তো মনে হয় মানে কারেন্ট ফর্মে হিসেবে একটুখানি হলেও ম্যানচেস্টার সিটিকে ওই এজটা দিতে হয়, আই থিঙ্ক। সব মানে বাস্তবতা বা হচ্ছে যে আপনার নিউট্রাল জায়গা থেকে যদি আমরা কথাটা বলতে চাই, তখন হচ্ছে রিসেন্ট ফর্মের হিসেবে ম্যানচেস্টার সিটিকে আপনার এগিয়ে রাখতে হবে। ম্যানচেস্টার সিটি ধরেন শেষ 9 ম্যাচ তারা আনবিটেন, শেষ 9 ম্যাচে কোনো দল ম্যানচেস্টার সিটিকে হারাতে পারে নাই। ফাইন, ম্যানচেস্টার সিটির জন্য বড় একটা পরীক্ষা হবে যখন তারা ওই সান্তিয়াগো বার্নাবিউতে নামবে। তবে এই জায়গায় ম্যানচেস্টার সিটির একটা প্লাস পয়েন্ট হচ্ছে তারা ফার্স্ট লেগটা খেলবে সান্তিয়াগো বার্নাবিউতে। হ্যাঁ, সেকেন্ড লেগটা হচ্ছে রিয়াল মাদ্রিদকে আসতে হবে হচ্ছে ম্যানচেস্টার সিটির মাঠে ইতিহাদে। এর মধ্যে কিলিয়ান এমবাপ্পেকে আপনার ওই সময়ের আগে ফুল ফিট পাওয়া যাবে কিনা এইটা নিয়ে একটা কোয়েশ্চেন রয়েছে। যদিও লিডসের সাথে হল্যান্ড খেলেন নাই, মানে শুরু করেন নাই তিনি, তবে হল্যান্ডকে নিয়ে ওই মানে রিয়াল মাদ্রিদ ম্যান সিটি ম্যাচ পর্যন্ত হচ্ছে কোনো টেনশন নাই, যেই টেনশনটা আরবেলোয়ার আছে। এবং আরবেলোয়া এই ধরনের বিগ ম্যাচে আসলে তার টিমের প্লেয়িং স্টাইলটা কি হয় এইটা হচ্ছে এক দেখার। আর সেকেন্ড আমার দেখার হচ্ছে ধরেন রিয়াল মাদ্রিদ না এই ধরনের ম্যাচ আসলে খেলে তারা অভ্যস্ত। চ্যাম্পিয়ন্স লিগ, ভিনিসিয়াস জুনিয়র তিনি যে ফর্মে রয়েছেন, একটা মিক্স ব্যালেন্স হলো আমার শেষ পর্যন্ত মনে হয় ম্যানচেস্টার সিটি স্লাইটলি এগিয়ে থাকবে। এক্স্যাক্টলি, ভিনিসিয়াস যেই ফর্মে আছেন ভাই, মানে এটা মানে উনার একেবারে ওই পিক ফর্মের অন্যতম আর একটা ধাপ এইখানে আছে। তো ম্যানচেস্টার সিটিকে তিনি একটা টাফ টাইম দেবেন। একটা ভালো ন্যারেটিভ হচ্ছে